আকাশে কালো মেঘ, চারিদিকে বৃষ্টির ছড়াছড়ি, আর আমরা বের হলাম এই ঝড়ের দিনে আম খোঁটার জন্য। আম খোঁটার আগে আমাদের বিড়ালকে দরজার সামনে বসায় রাখছে যাতে কেউ আসলে মিয়াও করে আমাদের ডাক দিতে পারে। আরে ঝড়ের ছাদি থাকলে আমি বের হইতে পারতাম, বৃষ্টি পড়ে আম্মা বাইরে। আম ঘুরতে বেরোইছি আমরা ঝড়ের মধ্যে দিয়ে, অনেক আম পড়ে গেছে। কত এই গাছের আম তো ভালোই বড় হয়েছে, এত বড় বড় আম হয়েছে এইগুলা। হ্যাঁ না কিছু নেই, এগুলো এখানে ঢালে রেখে যায় কারণ এই বালতিতে আটতেছে না, বালতিটা ছোট, এগুলো আরো বড় বড় হয়। আসলে আমার তো জ্বর আসছে, আমি বেরোতে পারি নাই, আমার মাথায় উন্না নিয়ে বেরোইছে, আমি এগুলো নিতে আসলাম। অনেক আম দিতেছে ঝড়ের দিনে, আম করতে লাগে অনেক সুখ। সকাল আমি রঙিন মুখে দেখতে পাচ্ছেন যে রং চলে আসছে। ছোট বালতি আনছি এই জন্য বালতি ভরে যাচ্ছে। অনেক আরও আছে, এগুলো 2-3 বালতি হবে। এগুলো হচ্ছে কাঁচা মিঠে আম, এইগুলো মাসাল কাঁচাগুলো অনেক টেস্ট লাগে খাইতে। ঝড়ে শুধু উপকার হইলো, আম সব পড়ে গিয়েছে। শেষ, এগুলো চেয়ারের উপর রেখে দাও, ডাইরেক্ট ওই 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 গাছে যায়। আল্লাহর কি রহমত, আমি ঢাকা থেকে বাসে আসছি এবং ঝড় চলে আসছে, এই ঝড়ে আম ফোটার জন্য চলে আসছি। বৃষ্টি পড়তেছে, আমার ফোনে পানি ঢুকতে সমস্যা নেই, আসলে ফোনে পানি ঢোকার থেকে ঝড়ের দিনে আম ফোটার মজাই আলাদা। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আলহামদুলিল্লাহ ফোটার মজাই আলাদা। ছোটোবেলায় অনেক ফুটেছি, বাট বড় হয়েছে তো কি হয়েছে, এই আনন্দ মিস করে যায়। এটা আটকাই দিয়ে যায়। লাল টকটকে এগুলা কেদা ধরা দিচ্ছে, ধুইলে পারে আর চকচকে লাল করে রং হবে না, লাল টক টক টক। এত কষ্ট করে খুঁটানোর পরে পোক। আমাদের গাছের আমগুলা এখনো ভালো করে পাকে নাই, এগুলো ফুলা ফুলা আম, আরো বুতি হবে জ্বরে পড়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন পাকা আম, তবে এর মধ্যে রয়েছে দেখেন কত বড় পোক। আম খাইছে, আমের তো এত বড় একটা পোক বাড়াইছে। কি পোক বাড়াইছে আমেতে, এটাই অন্ধকারে চোখ বুঝে খায় বাড়াইছে। এ কি পোক বাড়াইছে, তেলা পোকার মতো। ঝড় বৃষ্টি আরো জড়িয়ে আসতে পারে, তাই কবুতরের খোপগুলো আটকানো হচ্ছে। আর আপনাদের আমি অন্য একটা ভিডিওতে দেখাবো যে আমাদের কবুতর কতগুলো আছে এবং কবুতরের মাংস খেতে কত স্বাদ। আপনি ধরুন দাওয়াত রইল, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।